হ্যালো, আমি রেনু। জালাল সাহেব গত হয়েছেন প্রায় ২৫ বছর আগে, কিন্তু তার পরিবার এখনো সেই পুরনো বাড়িতেই আছে। অর্থনৈতিক সমস্যা না থাকলেও পুরনো স্মৃতি ছেড়ে তারা যেতে পারেনি। তবে জালাল সাহেবের তৃতীয় প্রজন্মকে এ বাড়ি ছাড়তে হয়েছে। জালাল সাহেবের ৪ পুত্র। হাশেম সাহেব, আমাদের বয়স হয়েছে, এখন ছেলেমেয়েরা কাছাকাছি না থাকলে মানুষ খারাপ বলে। হাশেম সাহেব, ভাই আপনি পিঙ্কিকে ফোন করে আসতে বলেন। পিঙ্কি বাড়ির একমাত্র কন্যা, হোস্টেলে থেকে লেখাপড়া করে, পাশাপাশি পত্রিকা অফিসে কাজ করে। তার উপার্জন থেকে নিজের খরচ চলে আসে। প্যারেন্টস না থাকার কারণে এ বাড়িতে তার যাতায়াত নেই, যদিও বাড়ির সবার সাথে একমাত্র পিঙ্কির যোগাযোগ রয়েছে। কাকার ফোন পেয়ে আজ এ বাড়িতে পিঙ্কি এসেছে। পিঙ্কি, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? হাশেম সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, ভেবেছিলাম আসবি না। পিঙ্কি, কাকা আপনি ডেকেছেন, কোনো বিপদ না হলে আসতেই হবে। হাশেম সাহেব, পিঙ্কি তুই অনেক দিন ধরে বাসা খুঁজছিলি, এজন্য ডেকেছি। আমাদের ছাদের পাশে রুম খালি আছে। পিঙ্কি, এ বাসায় না, আশেপাশে হলে নিতাম। হাবিব সাহেব, এ বাসায় হলে সমস্যা নেই, তুই আলাদা রান্না করে খাবি, লেখাপড়া, স্টুডেন্ট পড়ানো, পত্রিকার কাজ সবই করতে পারবি। পাশাপাশি থাকলে আমরা খোঁজখবর রাখতে পারবো। পিঙ্কি কাকাদের কথায় ২-১ দিন বাদেই তার রুমে উঠে গেছে। সিঁড়ি থেকে নামতেই রবি কাকার সাথে দেখা। রবি কাকা, এত তড়িঘড়ি করে কোথায় চললি? পিঙ্কি, কাকা বাজার রবি কাকা, সামনে আমার শো, 10টি টিকিট বিক্রি করে দিবি। পিঙ্কি, টিকিট বিক্রি করতে কিছু খরচ আছে। রবি কাকা, টিকিট বিক্রি করবি, তাতে আবার খরচ হবে কেন? পিঙ্কি, আমি রোদে পুড়ে টিকিট বিক্রি করব, ক্ষুধা লাগবে, এই আর কি। শ্যামল, তুমি রোদের মধ্যে ঘুরে টিকিট বিক্রি করবা, বিশ্বাস হচ্ছে না।
রবি কাকা, তুই যে কত চালবাজ আমি কি জানি না? সানস্ক্রিন, ক্রিম এবং বিস্কুটের প্যাক ধরিয়ে দেয় কাকা। পিঙ্কি, কাকা সানস্ক্রিন কিভাবে দেয়? রবি কাকা, তোর বাপ তোকে কিছু শিখায়নি। আরও 10টি টিকিট দিচ্ছি, একটিও ফেরত আনবি না। পিঙ্কি, বিরিয়ানি ছাড়া কাজ আগাবে না। রবি কাকা, 20টি টিকিট বিক্রি করতে বিরিয়ানি খেতে হবে কেন? পিঙ্কি, নিয়ম সবার জন্যই সমান। বন্ধুদের কাজ করলে খানা দানা ফ্রি, যাতায়াত ফ্রি, উপটোকন সহ 200 টাকা। যাত্রাপথে পিঙ্কির সাথে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। পিঙ্কি অটোতে বসে আছে, লোকটি তার পাশে বসতে চায়। ব্যক্তি পাশাপাশি একজন ব্যক্তির সাথে দেখা। ব্যক্তি বলছেন, পাশাপাশি বসতে পারি? গল্প করতে করতে যাওয়া যাবে। পিঙ্কি, কেন? অপরিচিত লোকের সাথে গল্প করি না। ব্যক্তি, কথা বললে পরিচিত হতে কতক্ষণ? তুমি? পিঙ্কি, পিঙ্কি, নাম জানলেন কিভাবে? তোমার বাসায় গিয়েছি, ওখানে আমার বান্ধবীর রেনুর ছিল। রেনু আমার রেফারেন্সে সরকারি চাকরি করে।
পিঙ্কি নাম জানলেন কিভাবে? ব্যক্তি, তোমাদের বাসায় গিয়েছি, ওখানে আমার বান্ধবী রেনু ছিল। রেনু আমার রেফারেন্সে সরকারি চাকরি হয়েছিল। তোমাকেও সরকারি চাকরি দেব, কার্ড রাখো, যোগাযোগ করবে। পিঙ্কি ধন্যবাদ, লাগবে না। বাসায় ফিরে পিঙ্কি এবং রেনুর খোঁজ করা হয়। পিঙ্কিকে ব্যক্তি কার্ড দিতে চাইলেও পিঙ্কি রাখেনি। বাসায় ফিরে পিঙ্কি রেনুর খোঁজ করে। পিঙ্কি কাকা, আপনি রেনুকে চিনতেন? হাসিম সাহেব, রেনু, সে তো অনেক বছর আগের কথা, আমাদের দূরসম্পর্কের আত্মীয়। এসএসসি পর্যন্ত পড়ার খরচ বাবা দিয়েছিলেন। রবির সাথে বিয়ে ঠিক হয়েছিল, সরকারি চাকরির বাহানা ধরে চলে গেছে, এরপর তার আর কোনো খোঁজ জানি না। কাশিম সাহেব, রেনু, সে তো অনেক বছর আগেই কথা, আমাদের দূরসম্পর্কের আত্মীয়ের সাথে এ বাড়িতে এসেছে। আব্বা তাকে এইচএসসি পড়ার খরচ দিয়েছিলেন। রবির সাথে বিয়ে ঠিক হয়েছিল, সরকারি চাকরির বাহানা ধরে চলে গেছে, এরপর আর তার কোনো খোঁজ নেই। এবং রবি কাকার টিম শো করতে হাওড়া যাচ্ছে।
রবি কাকা, পিঙ্কি, টিম নিয়ে শো করতে বিদেশে যাচ্ছি, তোকে গুরুত্বপূর্ণ কাজ দেবো, টিমের সাথে যাবি। পিঙ্কি কাকা, চাকরি চলে যাবে, সম্ভব না। রবি কাকা, তোর শেয়ার আছে, চাকরি যাবে কিভাবে? রবি, টিমের শ্যামল ছাড়া পিঙ্কি যাচ্ছে, টিকিট থেকে শুরু করে চা কফি বিক্রি করার দায়িত্ব নিয়েছে। পিঙ্কিদের হোটেলের আশেপাশে গভীর রাত হলেই বিভিন্ন নারী পুরুষের ভিড় দেখা যায়। মাঝবয়সী একজন নারী প্রায় অনেক রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে চলে যায়। সকালের আলোতে তাদের দেখা যায় না। পিঙ্কি, বাজার সদাই আজকের মতো শেষ, মাত্র একটি টিকিট বাকি আছে। হঠাৎ করেই বাঙালি রেনুর সাথে তার পরিচয় হয়। রেনু, তুমি বাংলাদেশ থেকে এসছো? পিঙ্কি, জি। আপনি বাংলাদেশি? রেনু, রেনু, তুমি বাংলাদেশ থেকে এসছো? পিঙ্কি, জি। আপনি বাংলাদেশি? রেনু, হ্যাঁ। কেন এসছো? পিঙ্কি, আন্টি, আমার কাকা এখানে শো করতে এসছে, ওনার সহকারী হিসেবে এসেছি। আজ রাতে শো, আপনি আসবেন? পিঙ্কি টিকিট গছিয়ে দিয়ে চলে গেছে। লোকজনের ভিড়ে আবারও পিঙ্কির সাথে রেনুর দেখা হয়ে যায়। পিঙ্কি, আসসালামু আলাইকুম। আন্টি এসছেন?
পিঙ্কি, আসসালামু আলাইকুম আন্টি। এসেছেন? আপনি এসেছেন, অনেক খুশি হয়েছি। কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে। রেনু, তুমি কোথায় আছো? আমি আসতে পারি? পিঙ্কি, আমার কিছু কাজ আছে। রেনু, আপনাকে উইনিং রিং রুম ওয়েটিং রুমে নিয়ে যায়। ওয়েটিং রুমে কিছুক্ষণ। রবি কাকা, আমি যদি ভুল না করি তুমি রেনু। রেনু, রবি কাকা, আমি যদি ভুল না করি তুমি রেনু। হ্যাঁ। কথা না বাড়িয়ে রবি কাকা চলে গেছে পিঙ্কিকে কে ফোন নম্বর রেখে দিতে বলে। পিঙ্কি শুধু ফোন নম্বর না, তার বাড়ির ঠিকানা, আদিনামা, মধুপুর সব জেনে রেখেছে। রবি কাকা, ফোন নম্বর রেখেছিস? পিঙ্কি, ঠিকানা এবং ফোন নম্বর দে। পিঙ্কি, ফোন নম্বর 500, ঠিকানা 500। রবি কাকা রেনুর সম্বন্ধে বিয়ের পরে রবি কাকা, হ্যালো রেনু। হ্যালো, আমি রেনু বলছি। রবি কাকা, রবি কাকা, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাইরে আসবে, দেখা করব। রেনু, ভিতরে আসো। রবি কাকা, রবির প্রতিবেশী ছিল রেনু। রবি সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিল। রেনুর স্বপ্ন ছিল পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করবে। রবি কাকা, তোমার সাথে এভাবে দেখা হবে ভাবিনি। মফস্বল শহর ছেড়ে কিভাবে এলে এখানে? রেনু, আমার সাথে বিয়ে ঠিক হওয়ার কিছুক্ষণ রেনু, তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পরে বড় বোনের হাজবেন্ড দেশে আসে। লক্ষ্য করি ওনার আগ্রহ আমার প্রতি অনেক। উনি আমাকে সাথে করে নিয়ে যেতে চাইলেন। মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে সব ইচ্ছা ছিল। আমি ওনার সাথে যাচাই বিদেশে চাকরি দেবে, কিন্তু ওনার কাছে বিদেশে চাকরি দেবে, কিন্তু ওনার কাছে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম মনোরঞ্জনের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। রবি কাকা, ফিরে গেলে না কেন? রেনু, ফিরে গেলে আমার চাহিদা পূরণ হতো না। ওনার সাথে প্রেম করেছি, বিনিময়ে আমার এবং আমার পরিবারের খরচ। রবি কাকা, তোমার সাথে অন্য সবার কাছে চাহিদা না থাকলেও আমার কাছে চাহিদা কমে নেই। রেনু,
রেনু, তোমার বাড়ির লোকেরা এখন আমাকে আগের মতো পছন্দ করবে না। রবি কাকা, সবাই নিজেদের কাজে ব্যস্ত, তোমাকে নিয়ে ভাববার সময় কোথায়? রেনু, পিঙ্কিকে 5 মাসে দেখেছিলাম। রবি কাকা, পিঙ্কি এবং শ্যামল ওরা সবাই বড় হয়ে গেছে, ওদের নিজেদের আলাদা জগৎ তৈরি হয়েছে। তবে শ্যামলের থেকে পিঙ্কি বেশি অ্যাক্টিভ, এজন্য ওকে ছাড়া ওকে জোর করে নিয়ে এলাম। ওর সরকারি চাকরি হয়েছিল রেফারেন্স টাকা ছাড়া। আজকাল সরকারি চাকরি আজকাল সরকারি চাকরি হয় না, ওরও হলো না। রবি কাকা, আর রেনুর দীর্ঘদিনের মান অভিমানের ফাটা পড়ে গেছে। আজকাল রেনুকে মাঝে মধ্যেই দেশে আসতে দেখা যায়। তাদের সম্পর্কের গভীরতা পরিবার জানবে কীভাবে? তাদের সময় নেই। অনেকে প্রেমের খবর জানলেও না জানলেও চলে। 25 বছর আগে রেনু রবিকে স্বামী হিসাবে গ্রহণ না করলেও 25 বছর পরে তারা প্রেমিক সফল জুটি হতে পেরেছিল। আজকের গল্পের নাম ছিল হ্যালো, আমি রেনু।